নমস্কার দর্শক মণ্ডলী। আজকে আবারও আমরা আমাদের ডক্টর ঘোষালস ক্লিনিক চ্যানেলে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ডাক্তারবাবু, আজকাল প্রায়শই একটা কথা খুব শুনতে পাই, সেটি হলো ফ্যাটি লিভার। আপনি যদি একটু বুঝিয়ে বলেন জিনিসটি কি? নমস্কার। এই ফ্যাটি লিভার ব্যাপারটা নিয়ে শুধু এখন নয়, অনেক বছর ধরে অনেক দিন ধরেই এটা প্রচলিত আছে। হয়তো ইদানিংকালে এটা নিয়ে একটু প্রচারটা হচ্ছে বেশি। এই জন্যে আমরাও সবাই খুব মাথা ঘামাচ্ছি, জনগণ খুব মাথা ঘামাচ্ছে ফ্যাটি লিভার করে। ফ্যাটি লিভার আর কিছুই নয়, লিভারের ওপরে ফ্যাট জমে যাওয়া বা চর্বি জমে যাওয়া, তাকেই আমরা ফ্যাটি লিভার বলি। আচ্ছা, আহ, তো আমরা কিভাবে বুঝবো এটা হয়েছে? হ্যাঁ, এইখানে একটা প্রশ্ন হতে পারে যে ফ্যাটি লিভার যে কারোর হয়েছে সে কি করে বুঝবে বা তিনি কি করে বুঝবেন। শুনুন, ঘটনাটা হচ্ছে যে ফ্যাটি লিভার আগে থেকে জানিয়ে শুনিয়ে আসে না, বা লোকে রোগী প্রথমেই বুঝতে পারে না যে তার ফ্যাটি লিভার হয়েছে। এটা আচমকাই ধরা পড়ে। কীরকম, কোনো একদিন ডাক্তারবাবুর কাছে কোনো একজন রুগী গেলেন পেটের কোনো একটা প্রবলেম নিয়ে বা পেটে ব্যথা নিয়ে বা কিছু নিয়ে, ডাক্তারবাবু প্রথমেই তাকে একটা অ্যাবডোমিনাল আলট্রাসোনোগ্রাফি করতে বললেন। অ্যাবডোমিনের আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে দেখলেন তার দেখা গেল গ্রেড 1 ফ্যাটি চেঞ্জ অফ দ্য লিভার অর গ্রেড 2 ফ্যাটি চেঞ্জ অফ দ্য লিভার। তার মানে তার লিভারে ফ্যাট জমছে, সেটা আলট্রাসোনোগ্রাফিতে ধরা পড়ল। আচ্ছা, আহ, এবার ডাক্তারবাবু আপনার কাছে একটা প্রশ্ন নিয়ে আসছি, ফ্যাটি লিভার কেন হয়? হ্যাঁ, ফ্যাটি লিভার কেন হয় তা শুনুন, তার আগে আমাদের একটা জিনিস জানতে হবে যে ফ্যাটি লিভারের কজ দু রকমের ফ্যাটি লিভার আমরা বলতে পারি। একটা হচ্ছে অ্যালকোহলিক ফ্যাটি লিভার, যেটা খুব কমন। আর একটা হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, হ্যাঁ, যেটাকে বলা হয় এনএলএফএল ডিজিজ। নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ব্যাপারটাই হচ্ছে আরও বেশি মারাত্মক এবং ডেঞ্জারাস। কারণ অ্যালকোহল যে খাচ্ছে বা অ্যালকোহল যিনি বেশি পরিমাণ নিচ্ছেন তার যে লিভারে ফ্যাট জমবে বা ফ্যাটি লিভার হবে, এটা তিনি এবং জনগণ এবং যে খাচ্ছেন তিনিও এটা ধারণা আগে থেকে করতে পারেন, বা ধারণাটা থাকে যে আমার অ্যালকোহলিক ফ্যাটি লিভার হওয়ার চান্স থাকে। কিন্তু যিনি জীবনে অ্যালকোহল খাননি তার কি করে ফ্যাটি লিভার হলো? এইটা হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। তার অনেকগুলো কারণ আছে। তার প্রথম কারণ হচ্ছে ওবিসিটি, ওভারওয়েট, ওবিসিটি, এবং আরেকটা জিনিস জানতে হবে যে ডায়াবেটিস আছে কিনা। ডায়াবেটিসে অ্যালকোহলিক ফ্যাটি লিভার খুব কমন। এবং সেই জায়গাতেই আরেকটা কথা আছে, ইনসুলিন রেজিস্ট্যান্স ফ্যাটি লিভার। মানে ইনসুলিনের যখন রেজিস্ট্যান্স হয়, এটা আপনাদের আমি একটু ভেঙে বললে আপনারা হয়তো বুঝতে পারবেন। মানে ইনসুলিন কি করে, ইনসুলিন সুগারকে রক্ত থেকে, ব্লাড থেকে সুগারকে সেলে বয়ে নিয়ে যায়। এবারে কোনো কারণে, এবং সেই সেলের গায়ে ইনসুলিন রিসেপ্টরগুলো থাকে। এই সেলের গায়ে যখন ইনসুলিন গিয়ে লাগলো, সেই ইনসুলিন লাগার পরে সেলের মধ্যে ইনসুলিন সুগারকে আস্তে আস্তে ঢোকাতে শুরু করলো, এবং সেল সেখান থেকে এনার্জি শুরু করলো। এটা একটা হচ্ছে একটা প্রক্রিয়া, শারীরবৃত্তীয় প্রক্রিয়া বা মেটাবলিক একটা প্রসেস। এই জায়গাটায় যখন দেখা যাচ্ছে যে ওই রিসেপ্টরগুলো ইনসুলিনকে সঙ্গে রেজিস্ট্যান্স হয়ে গেছে, ইনসুলিনকে নিতে পারছে না, তখনই দেখা যায় এই চর্বি জমে যাচ্ছে। কারণ গ্লুকোজ যখনই ডাইজেশন হচ্ছে না, গ্লুকোজ তখনই জমা হয়ে যাচ্ছে শরীরে। শরীরে গ্লুকোজ জমে গেলে সেখান থেকেই ফ্যাটের উৎপত্তি, ফ্যাট জমার সৃষ্টি হয়। এখানে এটা হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারের একটা বড় কারণ। এছাড়াও আমাদের কতগুলো খাদ্যাভ্যাসের ব্যাপার আছে। এখনকার ছেলে মেয়েরা বা এখনকার আমরা অভ্যস্ত হয়ে গেছি বড্ড বেশি জাঙ্ক ফুড খেতে। আমরা ভাজা ভুজি ছাড়া আমাদের মুখ রোচে না। প্রচুর পরিমাণে একদম আমরা মিষ্টি খাওয়া, কোল্ড ড্রিঙ্কস খাওয়া, এইগুলো সমস্তই কিন্তু ফ্যাট বাড়ায়, চর্বি বাড়ায়, এবং আলটিমেটলি ফ্যাটি লিভার তৈরি হয়। আচ্ছা ডাক্তারবাবু, এই ফ্যাটি লিভারে ক্ষতি কি কি হয়?
ফ্যাটি লিভারের ক্ষতি বলতে দেখুন, ফ্যাটি লিভারের প্রথম যেটা হয় যে আমাদের লিভারের যে এত লিভার আমাদের শরীরে বহু কাজ করে মোর দ্যান 500 মেটাবলিক কাজকর্ম লিভারের দ্বারা হয়। এখন সেই লিভারকে যদি তার একটা চর্বির চাদরে বা ফ্যাটের চাদরে মুড়ে ফেলা হয়, তখন তার মধ্যে একটা হাঁসফাঁসানি শুরু হবে। এই লিভার যখন হাঁসফাঁস করবে, তখন সে কাজকর্ম ঠিকমতো তার করতে পারবে না। তার ফলে আমাদের শরীরে মেটাবলিক ডিসঅর্ডারগুলো অনেক বেশিভাবে প্রতিফলিত হবে। সেকেন্ড হচ্ছে সিরোসিস অফ লিভার বলে একটা অসুখ আছে। লিভারের সিরোসিস হয় এই ফ্যাটি লিভার থেকে। সেখান থেকে সিরোসিসের পরের এফেক্টটাই হচ্ছে ইসোফেজিয়াল ভেরিক্স বলে একটা বস্তু, সেগুলো আপনারা অতটা বুঝবেন না, যেখান থেকে তার আলটিমেট পজিশন বা পরিণতি হচ্ছে যে ব্লাড ভমিটিং হবে এবং পেশেন্ট মাঝে মাঝেই ব্লাড ভমিট করবে। এই জিনিসগুলো হচ্ছে সমস্তই এন্ড রেজাল্ট অফ ফ্যাটি লিভার। আচ্ছা, তাহলে ডাক্তারবাবু আমরা আমাদের শেষ প্রশ্নে আসছি, এর প্রতিকার বা রেমেডি কি? এর রিমেডি আমাদের হাতের মধ্যেই আছে, যদি আমরা সেটাকে ঠিকমতো মেনে চলি। এর রিমেডি আমাদের করতে গেলে প্রথম যেটা আমাদের মানতে হবে সেটা হচ্ছে ওয়েট লস করতে হবে, ওজনটা কমাতে হবে। এক্সেস ওজন রাখা চলবে না, মধ্যপ্রদেশ বড় হওয়া চলবে না, এবং শরীরে আননেসেসারি ফ্যাট এবং ক্যালোরি জমানো চলবে না। 2 নম্বর হচ্ছে এটা করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে ফুড হ্যাবিটটাকে আমাদের ঠিকমতো অভ্যেস করতে হবে। যেমন জাঙ্ক ফুড কম খাবো, কার্বোহাইড্রেট জাতীয় খাবার কম খাবো, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে দুটো খাবারের মাঝখানে বেশ খানিকটা সময় গ্যাপ দেব, যাতে করে আগের খাবারটা আমার পুরোপুরি তার ক্যালোরিটা কাজে লেগে যায় এবং খরচা হয়ে যায়। 3 নম্বর হচ্ছে যে রাতের খাবারটা আমরা সবসময় চেষ্টা করব আর্লি ডিনার করতে এবং সকালে লেট ব্রেকফাস্ট করতে। তাহলে কী হবে, একটা দীর্ঘ সময় আমরা ফাস্টিংয়ে থাকলাম, সেই সময়টা কিন্তু লিভারে চর্বির যে এক্সট্রা চর্বিগুলো জমেছে সেখান থেকে কিছু চর্বি, কিছু ফ্যাট কমানো যাবে, কিছু ক্যালোরি কমানো যাবে। 4 নম্বর হচ্ছে যে এই খাবার আমরা যখন রাতে ডিনার করি, ডিনার করার সঙ্গে সঙ্গে বিছনায় গিয়ে শুয়ে পড়া চলবে না। একটুখানি হাঁটা চলা, একটুখানি সময়ে এদিক ওদিক করা, যাতে করে আমি খাবার দাবার খাওয়ার পরে অন্তত ঘন্টা 2 আমি একটু জাগিয়ে রাখলাম নিজেকে, হাঁটাচলা করলাম, তারপরে শুতে গেলাম। তাতে কি হলো, তাতে আমার অটোমেটিক্যালি কিছুটা ক্যালোরি খরচা হয়ে গেল। আর একটা কাজ করতে হবে, রেগুলার এক্সারসাইজ। এক্সারসাইজ ইজ দ্য মাস্ট। যে যেখানে যেভাবে পারেন, ওয়াকিং শুধু এক্সারসাইজ নয়, শুধু ওয়াকিংয়ে হয় না, এক্সারসাইজ করতে হবে, এবং সেটা অন্তত দিনে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা এক্সারসাইজ করতে হবে। সপ্তাহে অন্তত 5 দিন করুন এক্সারসাইজ। আর যেটা খুব দরকারি কথা, যারা অ্যালকোহল নেন তাদের অ্যালকোহল নেওয়া বন্ধ করতে হবে। স্টপ অ্যালকোহল, একদম স্ট্রিক্টলি। কোল্ড ড্রিঙ্কস খাওয়া বন্ধ করতে হবে। যতটা মিষ্টি জাতীয় খাবার কম খাওয়া যায় ততটাই ভালো। আর তার সঙ্গে কি হচ্ছে যে গ্রিন লিফি ভেজিটেবল খাবো, কিছু কিছু ফ্রুটস আছে যেটা শরীরের পক্ষে ভালো, সেগুলো খাবো, এবং আমি ভুজি তেল কম খাবো। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। আমরা আজকে অনেকগুলো তথ্যই জানতে পারলাম অ্যাবাউট ফ্যাটি লিভার। আজকে এই পর্যন্তই। আমরা আবার নতুন একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই আমরা উপস্থিত হব। নমস্কার। ইতিমধ্যে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব অত্যাবশ্যই করবেন। নমস্কার।